ভাইয়া, আই এম রিয়েলি সরি। আমি তো একজন জিম্মির মতো জীবনযাপন করছি। আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। টেক ইট ইজি। তুমি ভালো জানো তোমাকে কি ডিসিশন নিতে হবে। আমি তোমাকে হেল্প করতে চেয়েছিলাম। রিয়াজ, এই পরিবারের অনেক কিছু আমার পছন্দ না। ভাবি, কোনো দুঃখ করবেন না, কষ্ট নেবেন না, দেখুন সব ঠিক হয়ে যাবে। তুমি কি রিয়াজকে এখানে আসতে বলেছ জামিলা? ভুল করেছ, তোমার ভাইয়ের মতো। আম্মু, তুমি হঠাৎ করে ভাইয়ের উপরে তো রেগে গেলে কেন? কি করেছে ভাইয়া? বলবো বাবা, বলবো। আগে তোমার আব্বু তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুক, তারপরে সব বলবো, সব বলবো। কিন্তু আব্বু তো ভাইয়ের সাথে আমার ব্যাপারে কথা বলতে গেল। তাতে কতটুকু কি হবে আমার জানা আছে। আমি বুঝে গেছি রিয়াজকে। কিন্তু তাহলে আব্বু টাকা কোত্থেকে পাবে আম্মু? জানি না, শুধু জানি আল্লাহ আছেন। আল্লাহ বিপদ দেন কাছের মানুষদেরকে চেনার জন্যে। আল্লাহ বিপদ দিয়েছে, তিনি উদ্ধার করবেন আমাদেরকে। হ্যাঁ বাবা, উনি উদ্ধার করবেন। বাবা, তুমি কি এই কথাগুলো আমাকে বলছো? হ্যাঁ, আমি তোমাকেই বলছি। আচ্ছা বাবা, তুমি এই কথাগুলো আমাকে না বলে মাকে বললেও তো পারো। তোমার মাকে বলবো আমি? তোমার মা জীবনে কোনোদিন আমার কোনো কথা শুনেছে? সে যখন যা ইচ্ছা তাই করেছে। শোনো, তিন্নির বিয়ে হয়েছে, ও এখন শ্বশুর বাড়িতে থাকবে। এটি তো আমাদের সমাজের নিয়ম, তাই না? হ্যাঁ। আর তোমার মা তাকে এই বাড়িতে রাখবে, জামাই সহ। আচ্ছা তুমি বলো, তিন্নি শ্বশুর মানে রিয়াজের বাবা সব সময় একটা সৎ জীবন যাপন করেছেন। একটা সৎ লোকের পক্ষে দুটা ছেলেকে এইভাবে উচ্চ শিক্ষিত করা, তুমি বলো কত সাধনার দরকার। এবং ছেলে দুটা ঠিকই মানুষ হয়েছে, হয়তো আমরা একটু সাহায্য করেছি, কিন্তু এর মানি না যে ছেলেটাকে সম্পূর্ণ মানুষ হওয়ার পিছনে তার বাবার কোনো অবদান নেই। এখন তোমার মা বলছে এই ছেলেটাকে এসে আমাদের বাড়িতে থাকতে, যদি থাকে তার বাপ মাকে ছেড়ে। এটাকে আমাদেরকে লোকে কি বলবে? মানুষ বলবে। বাবা তুমি ঠিকই বলেছ, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। আমি বুঝতে পারছি না মা কেন রিয়াজকে বাসায় রাখতে যাচ্ছে। সেটা তো আমারও প্রশ্ন। এই কাজটা কেন করতে চাচ্ছে? একটা উচ্চ শিক্ষিত ছেলে, তার নিজের ভবিষ্যৎ আছে, সে তার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। এখন বলো, তোমার মা যদি তাকে আমাদের বাড়িতে আনে, তার লাইফটা ডুম হয়ে যাবে না? আচ্ছা বাবা, আমি মার সাথে এই বিষয়ে কথা বলবো। যাও বাবা, একটু বুঝাও। তুমি চিন্তা করো না। টাকা টাকা টাকা, সারা জীবনে টাকা তো কম উপার্জন করলাম না, কিন্তু সুখ তো পেলাম না। কিন্তু মিলি তো এমন ছিল না, ও তার 10টা মেয়ের মতোই ছিল। কেন তার মাথায় এত ভূত চাপলো টাকার জন্য? তারও কোনো অভাবই তো আমি অপূর্ণ করিনি। কি করবো এত টাকা? সুখ কোথায় পাবো? কোথায় পাবো সুখ? হয়েছে, অনেক কাটাকাটি হয়েছে। এখন ঠিক ভুল যা করবার বাইরে গিয়ে করুন, যান। স্যার, আম্মু তো শুধু দাঁড়িয়ে আছে, আব্বু তো একটু পরে টাকা নিয়ে আসবে, তখন না হয়। তখন আরো বড় কেস সাজাবো। ড্রাগস পাচার করে আবার বড় বড় কথা। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। এই কি করো এখানে তুমি? এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে কেন? সব কথা কি আমাকে বলে দিতে হবে? যান, আপনার বাইরে যান।
হলো? এখনো দাঁড়িয়ে আছেন আপনারা? স্যার জাবেদের আব্বা স্যার আপনার জন্য টাকা আনতে গেছে স্যার। আর আমরা তো স্যার এখানে আসছি কিছু টাকা দিয়ে, তাই না স্যার? আমরা একটু সময় থাকি, আপনি ভাবিরে কিছু বললেন না স্যার? আপনি ঠিকই বলেছেন খোরশেদ ভাই, আমরা এখানে টাকা দিয়ে ঢুকেছি। এত তাড়াতাড়ি আমরা এখান থেকে যাব না। ও, খুব টাকার গরম হয়েছে দেখছি ম্যাডামের। এই ইসমাইল মণ্ডলকে টাকার গরম দেখাচ্ছেন? যান, আগে তো 10 বলেছিলাম, এবার 20 লাখ টাকা দিয়েও এই ছেলেকে কি করে ছাড়িয়ে নেন আমি দেখ। এই ছেলে, জেলের ঘানি পিসবি তুই, আর সেটাই আছে তোর কপালে। যান আপনারা, যান। 20 লাখ? তুই ভাবিস না, আমরা তোকে নিয়ে যাবো বাবা, ভাবিস না। প্লিজ আমি তাড়াতাড়ি নিয়ে চলো প্লিজ। আসসালামু আলাইকুম, আপনি আমিন ভাই? আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। আরে কি সৌভাগ্য আমার, বসুন। এই কাদের, কাদের, আরে জলদি চা মিষ্টি নিয়ে আয়। ইয়ে আমি এখন কিছু খাবো না। কি বলছেন? আপনি প্রথম আমার বাড়িতে আসেন আর আপনি না খেয়ে চলে যাবেন, এটা কি হয় কখনো? ভাবলেন কি করে? না, তা ঠিক নয়। মানে আজকে আমার এই আশাটা তো ঠিক আত্মীয়তার খাতিরে তা তো নয়। আমি এসেছি একটা সমস্যায় পড়ে। কিন্তু নেক্সট টাইম আমি যদি দেখি তুমি ওর আব্বা আম্মার ব্যাপারে ইন্টারফেয়ার করেছো, তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না, এন্ড দ্যাটস ফাইন। জি, জাভেদকে নিয়ে একটা সমস্যা আপনি পড়েছেন, রিয়াজের মুখে আমি তা শুনেছি। জি, সেই সমস্যারই একটা সমাধান খুঁজতে আমি আপনার কাছে এসেছি। যদি আপনার পক্ষে আমাকে সাহায্য করা সম্ভব হয়। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আসলে পুলিশ ওকে ছাড়ার জন্যে 10 লক্ষ টাকা চেয়েছে। আমার কাছে এত টাকা নেই। আপনি যদি আমাকে এই মুহূর্তে টাকাটা দিয়ে সাহায্য করতেন, তাহলে ছেলেটাকে আমি ওই নরক থেকে বের করে আনতে পারতাম। জি, ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার টাকা শোধ করে দেব। আমি কিসে না করব? রিয়াজের সামনে আমি রিয়াজকে ওর আব্বা আম্মার পাশে দাঁড়াবো। ওরা টেনশনে আছে, এখানে নাটক দেখলে কোথায়? আমি নাটকটা দেখলাম আমাকে অবজ্ঞা করার মধ্যে। আমি রিয়াজকে ওখানে যেতে নিষেধ করেছিলাম। হাসিনা, এটা ওর কর্তব্য। আর আমার কর্তব্য এ বাসার সব কিছু দেখা, কে কখন আসবে, কে যাবে, কোথায় যাবে, কি করবে না করবে। আর তাই যদি আমি করতে না পারি, তার অর্থ হচ্ছে বাড়িতে আমার প্রয়োজন নেই, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে তো আমার থাকারও কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম। আম্মা কি হয়েছে? বৌমা, তুমি তোমার ঘরে যাও। না, ওইখানেই থাকবে। ওর সব কিছু জানার অধিকার আছে। এনাফ ইজ এনাফ। অন্যায় আবদারের একটা সীমা আছে। অন্যায় আবদার? একটা মেয়ের প্রতিশ্রুতির জন্য টাকা দেওয়া যায়, আর ছেলের বিনিময়ে টাকা চাইলে সেটা অন্যায় আবদার হয়ে যায়। আম্মা
কি হয়েছে? ঝগড়া করছেন কেন? আপনি কি চাইছেন সেটা কিন্তু এখনো জানা হলো না। আম্মা, আপনারা কেউ কি বলবেন কি হয়েছে? শুনুন, তিনি আমাকে বলেছে রিয়াজ 2 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে করেছে, আর জাভেদকে ছাড়ানোর জন্য আপনার 10 লক্ষ টাকার প্রয়োজন। আর আমি চাইছি 10 লক্ষ টাকার বিনিময়ে রিয়াজ আমাদের বাড়িতে থাকবে সারা জীবন, আগেকার সব সম্পর্ক ছিন্ন করে। আপনি হয়তো জানেন না, তবে বাড়ির সবাই জানে আমি একজন প্র্যাকটিক্যাল মানুষ, আর সেই বাস্তবতার বোধ থেকে আমি কিন্তু এখনো আপনার উত্তরের অপেক্ষায় আছি। বাস্তব, অবাস্তব, স্বপ্ন, সত্যি, এই সব কিছু জীবনের অঙ্গ। সেই জীবন আপনার হোক কিংবা আমার, সেই জীবনকে আপনি যে চোখেই দেখেন না কেন, সব শেষে একটাই মানে খুঁজে পাবেন, ভালোবাসা। এই ভিখারি হচ্ছে তোমার মেয়ের হাজবেন্ডের বাবা। আর তুমিও ভুলে যাচ্ছ আমার মেয়ের হাজবেন্ডের লন্ডনে পড়ালেখার খরচ আমাদের দিতে হয়েছে, আর সে লন্ডন থেকে ছেড়ে এসে তোমার বাড়িতে উঠেছে এবং তোমার কোম্পানিতেই তার চাকরি করার কথা। স্যার, 20 লক্ষ টাকা আমার জন্য খুব বেশি হয়ে যায়। তাছাড়া জাভেদের কাছে কোনো টাকা নেই। আপনি একটু দয়া করুন স্যার, আমি 10 লক্ষ টাকা জোগাড় করার চেষ্টা করছি স্যার। বললাম তো 20ই চাই, নইলে জাভেদের যে কেউ আটকাতে পারবে না। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন
জয় সব সঞ্চয় সেকেন্ড ইনিংস সেকেন্ড ইনিংস সেকেন্ড ইনিংস। দেখো তোমার ভাই কিন্তু অনেকদিন ধরে বাইরে ছিল, কাজ করেছে, বহু লোকের সাথে মিশেছে। কি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আগের মতোই আছে? জাভেদ নামে একজনকে এয়ারপোর্ট থেকে মাদক সহ আটক করা হয়েছে। ও ইংল্যান্ড থেকে ফিরছিল। আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। আমি জানি আমার সন্তান কখনোই অন্যায় করতে পারে না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। তুমি শান্ত হও, আমাকে বুঝিয়ে বলতে দাও। আমি রিয়াজকে ওর আব্বা আম্মার পাশে দাঁড়াবো। ওরা টেনশনে আছে। এখানে নাটক দেখলে কোথায় তুমি? আমি নাটকটা দেখলাম আমাকে অবজ্ঞা করার মধ্য দিয়ে। দেখা করতে ছোড়েন। জাভেদ, 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 এটা কেমন করে হলো বাবা? আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি জানি না কি করে কি হলো। আমরা তোমায় বিশ্বাস করে যাবে, তুমি এরকম কিছু করতে পারো না। ভাই, দরজাটা একটু খুলে দেওয়া যাবে? তোমাকে জাস্ট সিম্পলি সবকিছু বোঝাতে চাচ্ছি। তিনি তো এবারেরই মেয়ে, এখান থেকে কোথায় যাবে ও? আমিও একটা কথা তোমাকে বোঝাতে পারছি না। তিন্নির বিয়ে হয়েছে, তারপরেও তিন্নি তার হাজবেন্ডকে নিয়ে এই বাড়িতে কেন পড়ে আছে? তিন্নি কেন পড়ে থাকবে না? এটা তো তিন্নিরই বাড়ি, এখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। তোমার এত সমস্যা কিসের ও এখানে থাকলে? আমার কোনো সমস্যার কথা এখানে উঠছে না। বিষয়টা হচ্ছে বিয়ে হয়ে গেলে প্রতিটা মেয়েরাই শ্বশুর বাড়িতে যায়, কিন্তু দেখো তোমাদের ক্ষেত্রে অন্য রকম। তুমি এত নিয়ম নীতি মানা শুরু করলে কবে থেকে? জানতাম না তো। আমি প্রথম থেকেই নিয়ম নীতি মেনে চলি। আমাকে দেখো, আমি তো বিয়ের পরে বাবার বাড়িতে পড়ে নেই, আমি তো শ্বশুর বাড়িতে আছি। কারণ তুমি এখানে হ্যাপি আছো, আর এটা তিন্নির বাবার বাড়ি। ও এখানে যতদিন ইচ্ছা থাকবে, কেউ কিছু বলতে পারবে না। বুঝতে পেরেছি, তোমাকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। ওকে, ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো। আমি আর এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই না। আশ্চর্য, এটা আমি মেনে নিতে পারছি না। তুমি এতদিন পর দেশে এসেছো, তুমি কেন মেনমেন করছো? আবার এখন বলছো তুমি কানাডা চলে যাবে। শোনো রিয়াজ, তোমার বাবা মা তোমাকে বড় করেছে, অন্তত তাদেরকে একটা দিন তোমার সময় দেওয়া উচিত। কিন্তু আমি এখন কি করব? কি করবে মানে? আশ্চর্য, তোমার কি কোনো পার্সোনালিটি নেই, গার্ডস নেই? রিয়াজ, তুমি বিদেশে লেখাপড়া করেছো, এখন তুমি দেশে এসেছো, আবার বলছো তুমি কানাডা চলে যাবে। শোনো রিয়াজ, তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন, তাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে। অ্যাটলিস্ট 15 ডেজ তোমার তাদের কাছে থাকা উচিত। তুমি আমার কথা শোনো, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও।